দুর্বল চারটি ব্যাংকের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার। এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, শিরোনামে বলা হচ্ছে টাকা না ছাপিয়েই 4 ব্যাংকে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগে থাকা বেসরকারি খাতে 4 ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে টাকা না ছাপিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এই অর্থ দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এই 4টি ব্যাংক অর্থ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় 25,000 কোটি টাকা তহবিল সহায়তা চেয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে 15 থেকে 18,000 কোটি টাকা সহায়তা দেয়া হতে পারে বলে মনে করছেন তারা। গত মঙ্গলবার সকালে এই 4 ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মিটিং করে ব্যাংকগুলো কত টাকা যোগান পেলে সংকট থেকে বের হতে পারবে সেই তথ্য নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পরে প্রতিটি ব্যাংকের চেয়ারম্যান এমডিদের সঙ্গে পৃথকভাবে সভা করেছে গভর্নর। তখন কোন ব্যাংকে কি পরিমাণ অর্থ সহায়তা দেয়া হবে সেই বিষয়ে ধারণা দেন গভর্নর। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাংকগুলো তারল্য সহায়তা নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, সভায় গভর্নর ব্যাংকগুলোকে সাব জানিয়ে দিয়েছেন যে উচ্চ মুদ্রাস্ফীতির এই সময় টাকা ছাপিয়ে তাদের সহায়তা করা হবে না। তবে বাংলাদেশ ব্যাংক ডিপোজিট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং বিল ও বন্ড বাজারে বিক্রির নিজস্ব আয় থেকে ব্যাংকগুলোকে এই সহায়তা দেবে। ওই কর্মকর্তা আরও জানান, 5 আগস্টের পর থেকে ব্যাংকগুলো এস আলম গ্রুপের এলসি খুলতে রাজি হচ্ছিল না। এমন পরিস্থিতিতে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি নিশ্চিত করতে এস আলম গ্রুপের মালিকানাধীন ভোজ্য তেল, চিনি এবং আটা ময়দার কোম্পানিগুলোর এলসি খুলতেই ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন গভর্নর। এখন আমরা দেখব কোন ব্যাংক কত টাকা চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে 7,900 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বর্তমানে অন্য ব্যাংক থেকে টাকা ধার করার প্রক্রিয়াটি বেশ শ্লথ গতির। আমরা 5 থেকে 7টি ব্যাংকের সাথে যোগাযোগ করেছি। আমাদের প্রস্তাবগুলো তারা তাদের বোর্ডের কাছে অনুমোদনের জন্য পাঠায়। অনুমোদন হলে একবারে মাত্র 50 থেকে 100 কোটি টাকা পাওয়া যায়। এভাবেই গত 2.5 মাসে প্রায় 1,000 কোটি টাকার মতো পেয়েছে এফএসআইবিএল, যা ব্যাংকের গ্রাহকদের আমানত তুলে দেওয়ার চাপ মোকাবিলার জন্য পর্যাপ্ত নয়। বাংলাদেশ ব্যাংকের কাছে ন্যাশনাল ব্যাংক 7,500 কোটি টাকা সহায়তা চেয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের বেসরকারি খাতে পুরনো এই ব্যাংকটিকে 5,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিবে বলে জানা গেছে। অন্য ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংক এখন পর্যন্ত 800 কোটি টাকা ধার পেয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু আমানতকারীদের টাকা তোলার চাপের কাছে এই তহবিল তেমন স্বস্তি দিতে পারেনি ব্যাংকটিকে। বাংলাদেশ ব্যাংকের সহায়তা পেলে ন্যাশনাল ব্যাংক 3 মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে উল্লেখ করে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু টিবিএসকে বলেন, দীর্ঘদিন একটা পরিবারে করায়ত্ত থাকায় ব্যাংকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুবিধভাবে অন্যায় দুর্নীতি হয়েছে। গত 15 বছরে ব্যাংকের আসল মালিক গ্রাহকদের স্বার্থ বাদ দিয়ে মুষ্টিমেয় শেয়ার হোল্ডাররা মালিক দাবি করে এসব করেছে। গ্রাহকদের আস্থা বাড়ানোই আমাদের প্রথম কাজ। বেক্সিমকো সহ বড় বড় কয়েকটি শিল্প গ্রুপের কাছে বিপুল পরিমাণ অর্থ আটকে আছে ন্যাশনাল ব্যাংকের। এসব গ্রাহকের কাছে অর্থ উদ্ধারের কৌশল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন কোন কোন ঋণ গ্রহীতাদের সঙ্গে সেটেল করছি যারা 1 থেকে 2 কোটি টাকার মতো ছোট অঙ্কের ঋণ নিয়েছে। এরপর বড় বড় গ্রাহকদের সঙ্গে আমরা নেগোসিয়েশন অর্থাৎ আলোচনা করব। তাদের ব্যবসা বন্ধ করে আমরা টাকা আদায়ের পথে যাব না, বরং ব্যবসা সচল রেখে কিভাবে তারা ব্যাংকে টাকা ফেরত দিতে পারে সে বিষয়ে উদ্যোগ নেব। এখন আমরা দেখব যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারল্য সংকটের কারণে আমানতকারীদের টাকা দিতে পারছে না। অনেক গ্রাহক দিনের পর দিন ঘুরিয়েও ব্যাংকগুলো থেকে সামান্য টাকাও পাচ্ছেন না। তাদের মতে আরও 2টি সংকটে থাকা ব্যাংক হচ্ছে এস আলম গ্রুপের মালিকানাধীন ইউনিয়ন ব্যাংক এবং নাফিস আরাফাতের
মালিকানাধীন পদ্মা ব্যাংক। তবে দুই ব্যাংককে সহায়তা দেওয়ার জন্য ডাকেনি বাংলাদেশ ব্যাংক। দেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, যা মারাত্মক তারল্য সংকটে পড়েছিল। তবে ব্যাংকটি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে অন্য ব্যাংক থেকে ঋণ করে চলার সুযোগ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর ঋণের গ্রান্টার হয় কেন্দ্রীয় ব্যাংক। তবে সংকটে থাকা ব্যাংকগুলোর যে পরিমাণ তারল্য প্রয়োজন, এই পদ্ধতিতে সেই পরিমাণ অর্থ পাচ্ছে না তারা। এখন আমরা দেখব আমানতকারীদের পাওয়া অর্থ ফেরত সরকারের উদ্যোগ কী। এমন পরিস্থিতিতে অর্থ সংকটে থাকা ব্যাংকগুলো যাতে আমানতকারীদের পাওনা অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি নতুন ঋণ বিতরণ করে গ্রাহকদের আস্থা অর্জন করতে পারে, সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যক্ষ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, যেসব ব্যাংক অর্থ সংকটের কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তাদের সহায়তার জন্য খুব শিগগিরই আপনারা নতুন উদ্যোগ দেখতে পাবেন। আলোচিত 4টি ব্যাংক সহ অন্তত 12টি ব্যাংক আওয়ামী লীগ আমলের বিভিন্ন ঋণ জালিয়াতি এবং অনিয়মের কারণে চরম তারল্য সংকটে রয়েছে। এর মধ্যে 8টি ব্যাংকের মালিকানায় এর আগে ছিল বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ। এত অনিয়ম সত্ত্বেও শেখ হাসিনা আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রব তালুকদার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। এ মতাবস্থায় তারল্য সংকটে আরও গভীর রূপ নেয়। কিন্তু এসব ব্যাংকে চলতি হিসাবে ঘাটতি থাকার পরেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক বিধিমালা ভঙ্গ করে সহায়তার অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিযুক্ত হন আহসান এইচ মনসুর। তিনি দায়িত্ব নিয়েই আগের এসব অন্যায্য সুবিধা বন্ধ করেন, যাতে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা উঠে আসে। 2024 সালের আগস্ট শেষে বেসরকারি খাতের 9 ব্যাংকে চলতি হিসাবের ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে এস আলম গ্রুপে দখলমুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, যার পরিমাণ 7,269 কোটি টাকারও বেশি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ সোশ্যাল ইসলামী ব্যাংকে 3,394 কোটি টাকা। অন্যদিকে ঘাটতিতে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে, যা 2,342 কোটি টাকা। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে টাকা না ছাপিয়েই 4 ব্যাংকে তারল্য সহায়তা দেবার জন্য প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। আর এই তারল্য সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে এই 4টি ব্যাংক বলে আশা করছেন বিশ্লেষকরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।